আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি নারকেল বাটা দিয়ে হাঁসের মাংস রান্না করব। এই জন্য আমি এখানে নিয়েছি হাঁসের মাংস, নারকেল বাটা, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ 2টা, গরম মশলা নিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, সাদা এলাচ, কালো এলাচ আমি এখানে নিয়েছি। এবার রান্না করার জন্য চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে তেজপাতা, শুকনো মরিচ ফোড়নে দিয়ে আমি গরম মশলাগুলো দিয়ে হালকা ভেজে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এরপর দিয়ে দিলাম জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা 1 চামচ করে দিলাম, কাঁচামরিচ বাটা দিয়ে মশলাটাকে আমি মিশিয়ে নিব ভালোভাবে। সামান্য পানি দিয়ে দিলাম ভালোভাবে কষানোর জন্য, দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষাবো। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চামচ, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব, মশলার সাথে কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিলাম, মশলা পুড়ে যাচ্ছিল এই জন্য। ভালোভাবে মশলাটা যত কষানো হবে তত তরকারিটা টেস্ট হবে। এবার মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এবার আমি হাঁসের মাংসটা দিয়ে দিব। এখানে আমার অল্প পরিমাণে হাঁসের মাংস ছিল, অর্ধেক হাঁস এখানে। হাঁসটা দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা খুলে আবারও আমি ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে এটা যত কষানো হবে তত ভালো লাগবে। এটা রসুন দিয়ে দিয়েছি, আবারও কষিয়ে নিব ভালোভাবে। এবার আমি নারকেল বাটাটা দিয়ে দিব। নারকেল বাটাটা দিয়ে আবার মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, নারকেলটা যাতে ভালোভাবে মাংসের সাথে মিশে যায়, কোনো গন্ধ না থাকে। ঢাকনাটা খুলে আবারও কষিয়ে নিব আমি ভালোভাবে। এইভাবে ভালোভাবে কষতে থাকতে হবে। এবার আমি দিয়ে দিলাম সামান্য পানি, 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে আমি আবারও ঢেকে দিব, কিছুক্ষণ এটা রান্না করে নিব। এভাবে আমি অনেক সময় ধরে তরকারিটা কষিয়ে নেই, যে কোনো তরকারি, কারণ আমার কাছে মনে হয় যে ভালো করে না কষালে ভালো লাগবে না। এবার আমি দিয়ে দিলাম ঝোলের পানি, গরম পানি দিয়ে দিয়েছি, 2 কাপ গরম পানি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা খুলে যে আবারও কষিয়ে নিব, একটু নাড়াচাড়া করে নেব। এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি, মনে হলো যে লবণ কম হবে। আপনারা আপনার স্বাদ অনুযায়ী লবণটা চেক করে নেবেন। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়া দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে, টেস্ট হয় অনেক। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব, আর 2 মিনিট।
এই যে আমার হাঁসের মাংসটা রেডি।